বর্তমানে ইরান আর ইসরায়েল এই দুই দেশ যেন একে অপরকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। ১ অক্টোবর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে এক বড়সড় সংকটের মুখে ঠেলে দিয়েছে। আবার ইসরায়েলও পাল্টা আক্রমণ করেছে। কেন এই সংঘাত, আর কেনই বা বিশ্বের বড় বড় শক্তিগুলো এই গোপন যুদ্ধে এতটা জড়িত? এমন কি ভাইরাস যার কারণে ইরানের ডিফেন্স সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়? আজ আমরা ইসরায়েল ও ইরানের সংঘাতের এমন কিছু গোপন তথ্য জানাবো যা হয়তো আপনাদের আজও অজানা। ইসরায়েল ও ইরান এমন দুটি দেশ যারা একে অপরের সঙ্গে সরাসরি যুদ্ধের ময়দানে কখনো দাঁড়ায়নি। তাহলে কেন এই তীব্র শত্রুতা? আসলে এই সংঘাতের শুরুটা হয় ধর্মীয় ও আদর্শগত পার্থক্যের কারণে। ইরানের ইসলামিক রিপাবলিক ও ইসরায়েলের ইহুদি রাষ্ট্রের মাঝে যেন আদর্শগত সংঘাত আবশ্যক। ইরানের শাসকরা ইসরায়েল রাষ্ট্রকে মেনে নিতে নারাজ। এমনকি ইরানের কিছু নেতা একসময় বলেই ফেলেছিলেন যে ইসরায়েল রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। আর এই কথাগুলোই ইসরায়েলের নিরাপত্তার জন্য যেন এক দুঃস্বপ্নের জন্ম দেয়। কিন্তু ইরান কেন চায় ইসরায়েলকে ধ্বংস করতে? ইরান নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং তার জন্য সবচেয়ে বড় বাধা হলো ইসরায়েল। ইরানের শাসকরা মনে করেন ইসরায়েল তাদের ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের পরিপন্থী, তাই তারা চায় ইসরায়েলের প্রভাব মুছে দিতে, যাতে তাদের আদর্শ প্রচার করতে কোনো বাধা না থাকে। এই যুদ্ধের আরেকটি দিক হলো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। ইসরায়েল ও ইরান দুজনেই মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ইরান একাকী বিশাল দেশ, চাই তার আদর্শ এবং রাজনৈতিক প্রভাব পুরো মিডল ইস্টে ছড়িয়ে দিতে, আর অন্যদিকে ইসরায়েল সেটা কখনোই হতে দিতে রাজি নয়। আপনি কি জানেন এই ক্ষমতার লড়াই তারা সরাসরি যুদ্ধের বদলে কোন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে? ইসরায়েল ও ইরান সরাসরি যুদ্ধের বদলে চালিয়ে যাচ্ছে প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধ বলতে বোঝায় এমন যুদ্ধ যেখানে দুটি দেশ সরাসরি নিজেদের বিরুদ্ধে যুদ্ধ না করে অন্য দল বা গোষ্ঠীর মাধ্যমে লড়াই করে। দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য তৃতীয় পক্ষকে সহায়তা দেয়, যাতে সরাসরি সংঘর্ষে না গিয়েও নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারে। ইরান লেবাননের হেজবুল্লাহ এবং গাজার হামাসকে অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন করে, যারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। আর অন্যদিকে ইসরায়েল সিরিয়া এবং অন্যান্য অঞ্চলে ইরানের প্রভাব প্রতিরোধে বিভিন্ন সামরিক অভিযান চালায়। তবুও ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো ইরানের পারমাণবিক শক্তি অর্জন। যদিও ইরান বলে তাদের নিজেদের পারমাণবিক প্রোগ্রাম শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েলের ধারণা ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। এই এক ভয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত প্রস্তুত থাকে এবং ইসরায়েল চায় যাতে ইরানের পারমাণবিক প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। এমনকি ইসরায়েল বহুবার এই প্রোগ্রাম বন্ধ রাখার চেষ্টাও করেছে। এমন কী ধরনের গোপন কৌশল তারা ব্যবহার করেছে? আধুনিক যুগে যুদ্ধ শুধু বন্দুক আর বোমার মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল ইরানের পারমাণবিক প্রোগ্রাম ঠেকাতে বিভিন্ন গোপন কৌশল ব্যবহার করেছে। এর মধ্যে অন্যতম হলো সাইবার অ্যাটাক। 2010 সালে স্টাকনেট নামের এক ধরনের কম্পিউটার ভাইরাস ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রেরণ করা হয়, যা তাদের পারমাণবিক প্রক্রিয়াগুলো ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও ইসরায়েল বিভিন্ন সময় ইরানি বিজ্ঞানীদের লক্ষ্য করে আক্রমণও চালায়। এই ছোট্ট একটা ভাইরাস কত মারাত্মক হতে পারে তা জানলে আপনিও অবাক হবেন। স্টাকনেট ভাইরাসের আক্রমণে ইরানের পারমাণবিক প্রোগ্রাম কয়েক মাস পর্যন্ত পিছিয়ে যায়। এই ভাইরাস শুধু তাদের প্রযুক্তিগত ব্যবস্থাপনা ধ্বংস করেনি, বরং ইরানের পারমাণবিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে বাইরে পাঠিয়েছে। এমনকি ইরান বুঝতেও পারেনি যে তাদের ব্যবস্থাপনা কতটা দুর্বল হয়ে পড়েছে। এই একটা ছোট্ট ভাইরাসের কারণে ইরানকে আবার নতুন করে প্রোগ্রাম শুরু করতে হয়। ইরানও হার মানতে রাজি নয়। এর পাল্টা আক্রমণে ইরান ইসরায়েলের ব্যাংক, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি জল সরবরাহ ব্যবস্থায় হ্যাকিং করে হুমকি দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু এই লড়াইয়ের পেছনে শুধু ইসরায়েল আর ইরান নয়, বরং এই সংঘাতে বিশ্বের বড় বড় শক্তিগুলোও জড়িত রয়েছে। কিন্তু কেন? তাদের গোপন পরিকল্পনাই বা কি? আসলে বিশ্বের বড় বড় শক্তিগুলো ইসরায়েল ও ইরানের এই সংঘাতে নিজেদের স্বার্থ খুঁজে পায়। আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তাকে সামরিক সহায়তা দিয়ে থাকে এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। অন্যদিকে রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়, যাতে মধ্যপ্রাচ্যে নিজের শক্তি ও প্রভাব বৃদ্ধি করতে পারে। এর ফলে ইরানকে ব্যবহার করে আমেরিকার বিপরীতে শক্তি প্রয়োগ করতে চায় রাশিয়া। এই মিত্র শক্তিগুলো জুড়ে গিয়ে যুদ্ধকে আরও বেশি ভয়াবহ করে তোলে। ইরান এবং ইসরায়েলের মধ্যে এখন সংঘাত শীর্ষে পৌঁছেছে। বর্তমানে 2024 সালে 1 অক্টোবর ইরান একটি বড়সড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায়। এতে করে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়। কিন্তু প্রশ্ন আসে, তাহলে কি ইসরায়েলের আয়রন বিম ব্যবস্থা ইরানি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম নয়? আয়রন বিম হলো বিদ্যুৎ চালিত লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা,
যা ছোট এবং মাঝারি দূরত্বের হুমকি যেমন রকেট, মর্টার এবং ড্রোনের মতো আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। ইসরায়েল এবং ইরানের মধ্যবর্তী দূরত্ব প্রায় 1000 কিলোমিটারের মতো। আয়রন বিম 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত কার্যকর, কিন্তু ব্যালিস্টিক মিসাইল অনেক দূরত্ব পর্যন্ত অতিক্রম করে, প্রায় শত শত কিমি পর্যন্ত। এটি উচ্চগতি এবং উচ্চ আকাশপথে চলতে থাকে, যার ফলে আয়রন বিমের জন্য সঠিক সময়ে লক্ষ্য করা কঠিন হয়ে পড়ে। ইরান এই ব্যালিস্টিক মিসাইলের আক্রমণের মাধ্যমে হিজবুল্লাহ ও হামাসের নেতাদের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল। ইসরায়েল বর্তমানে আরও বেশি রেঞ্জের আয়রন বিম তৈরির কাজ চালাচ্ছে, যাতে তারা নিজেদের নিরাপত্তায় রাখতে পারে। এই আক্রমণের পাল্টা জবাব দিতে ইসরায়েল তেহরানের আশেপাশের সামরিক ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে প্রতিরোধমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। ইরান এর পাল্টা জবাবে আবারও ব্যালিস্টিক মিসাইল চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে ইসরায়েলকে মোকাবেলায় আরও শক্তিশালী অস্ত্রের ব্যবহারের পরিকল্পনা চলছে। তারা যে কোনো সময় হামলা করতে পারে। ভবিষ্যতে ইরান ও ইসরায়েলের এই সংঘাত বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। যদি সত্যিই এই সংঘাত কোনোদিন প্রকৃত যুদ্ধের বড় রূপ নেয়, তবে তা শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। এই দুই দেশের সংঘাত নিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন।